মুসলিম সে তো মরে গেছে কবে, মুসলিম সে তো মরে গেছে কবে। ইসলাম লেখা কিতাবে আকীদা আমল সব নষ্ট হয়েছে, মুসলিম আজ খেতাবে। কথা ঠিক কিনা? মুসলিম সে তো মরে গেছে কবে, ইসলাম লেখা কিতাবে আকীদা আমল সব নষ্ট হয়েছে, মুসলিম আজ খেতাবে। অন্তরে তাদের বাসা বাঁধি আছে লাত মানাতের দল, অন্তরে তাদের বাসা বাঁধি আছে লাত মানাতের দল। মুশরিক আজ মুসলিম বেশে করতেছে কোলাহল। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন, যারা পড়তে পারবেন না ঠোঁট নাড়াবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাহ আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আয়াতুল মুখার عن أبي ذر رضي الله عنه قال قلت يا رسول الله أي الآمن عبدا قال الإيمان بالله والجهاد في سبيل الله متفق عليه. حديث الآخر
وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آله مولانا কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় রে আলী? তোমাদের বিহানে মদিনার ইসলাম আজ মদিনায় যায় গো চলি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নূর আলী মডেল মাদ্রাসা, খোদাতপুর কলোনিও, ওসমানপুর ঘোড়াঘাট এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্বাস আলী সাহেব, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান শিক্ষক, আদর্শ মহাপুরুষ, আদর্শ লিডার, আদর্শ নেতা, আদর্শ শিক্ষক, আদর্শ সেনাপতি, যার পরে আর কেউ আসবে না, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমাদের সুপারিশের কান্ডারি, যে রাসূল মদিনার জমিনে শুয়ে আদো রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদে কেঁদে মদিনার জমিন ভিজিয়ে দিচ্ছে। সোনার মদিনায় রাসূল কারীম ইসলামের শানে দরুদ ও সালাম পেশ করছি, সকলে পড়ছি সমর্থনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের কথা বললে কিছু কিছু মানুষ দেখবেন খই ফোটে, খই ফোটা বোঝে, খই ভাজে, দেখেন নাই চটচট করে, দেখবেন তার ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ইসলাম নাই, জিহাদ নাই, পর্দা নাই, হারাম হালালের তর্কা করে না, কথার বেলায় পাকা পটু, এরকম ব্যক্তি আছে কি নাই? সেজন্য কবি দুঃখ করে বলেছেন, মুশরিক আজ মুসলিম বেশে করতেছে কোলাহল, মুসলিম সে তো মরে গেছে কবে। আল্লামা ইকবালের এই কাসিদা, এই কবিতা আমাদেরকে এটা শিখিয়েছে। অবশ্যই এই কবিতার মানে যেটা, আমাদের খাঁটি মুসলমান পরিচয় দিতে হলে খাঁটি আল্লাহর গোলাম বান্দা হিসাবে কাজ করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য ছাড়া পাঠান নাই। উদ্দেশ্য নিয়ে যেহেতু পাঠালেন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামির জন্য? এই মানুষ গোলামি করবে কার? হুকুম মানবে কার? আইন চলবে কার? আসমান কার? জমিন কার? আপনি কার? আইন চলবে কার? এই কথাটা আজ থেকে 3 মাস আগেও বলা যায় নাই, কথা ঠিক কিনা? কত ভয় দেখাতো, কত জুলুম করেছিল জালিমের গোষ্ঠীরা, স্বৈরাচারের গোষ্ঠীরা, কতভাবে আলেম ওলামা থেকে শুরু করে বাংলাদেশের বিশেষ করে 2টি রাজনৈতিক দল, একটা ইসলামিক রাজনৈতিক দল,
আর একটা জাতীয় রাজনৈতিক দল বিএনপি আর জামাত ইসলামের উপরে তারা দীর্ঘ 15.5 বছর যে নির্যাতন করেছিল, নির্যাতনের ইস্তেমরুলার চালিয়েছিল এই জালেমের দলেরা, আল্লাহর গোলাম হিসেবে তারা আল্লাহর কাছে আদালতে আখিরাতে কি পরিচয় দিবে, কি জবাব দিবে? তাদের নিম্ন পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত, তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত, শেখ হাসিনা সহ আল্লাহর দরবারে তাদের জবাব দেওয়ার কোনো রাস্তা নাই, থাকবে না। কথা ঠিক কিনা? হাজারো ফুলের মাঝে একটি ফুল যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সফলতা, সেই তো চাওয়া পাওয়া, আর কিছু নয়। হাজারো ফুলের মাঝে একটি ফুল যদি আল্লাহর কাছে প্রিয় হয়। কথা ঠিক কিনা? আমলের নিয়তে আসি নাই, এই আমলটা করতে পারবো ভবিষ্যতে যে কোনো কাজের ক্ষেত্রে। কি বলবো? ইনশাআল্লাহ। রসুল ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, 15 দিন হইয়াছে নাই, আপনি আমি সলিমুদ্দি বসিরুদ্দি কি হয়ে গেছি, কত ভুল করতেছি। কথা ঠিক কিনা? যদি বলা হয় ভাই কেমন আছে, তাই ইনশাআল্লাহ ভালো আছে, বলেন তো কোন জায়গায় কি বলা লাগবে সেটাও শিখলো না। ইনশাআল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? এখন আর একটা গ্রুপ বের হয়েছে, আলহামদুলিল্লাহ নাকি বলা যাবে না, কাদিয়ানির বাচ্চারা। এরা বলে আলহামদুলিল্লাহ বলা যাবে না, না বলা যাবে না। আলহামদুলিল্লাহ পড়লে প্রত্যেকটা সবে 10-10টি করে নাকি তামলাউল মিজান বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা আপনার নেকি দিয়ে আল্লাহ ভরিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যুল আযীম। যদি কেউ বলে তামলাউ তামলানে বাবাইন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। আপনি 1 কোটি আর 2 কোটি কোথায় পাইলেন? 49 কোটি, 33 কোটি, 80 কোটির মাপ এখানে। আনলিমিটেড ইনকাম, আনলিমিটেড সব। আপনি মাপেন স্কেল দিয়ে দিয়ে, মিটার দিয়ে দিয়ে সব। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ চান আমলটা কার ভালো হয়, এজন্য মউত দিয়েছেন, হায়াত দিয়েছেন। এতগুলো আমলের কথা আল্লাহ বলে নাই, আমলগুলো যেন ভালো হয়। আমল যদি ভালো হয় কি পাবেন? জান্নাতুল ফিরদাউসি নজুলা। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয় যারা, আল্লাযীনা যারা, ইন্নাল্লাযীনা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত আমলে সলে করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাত কে কে চাই না? একটু হাত তুলি তো। আপনারা জান্নাত চান না? আমরা সকলেই জান্নাত চাই। বোঝে নাই, ঠেলার চোটে বলছে ওটা, বুঝছেন? কখন কোনটা বলে ঠিক পায় না, ঠিক পায় না। ছেলে পরীক্ষায় পাস করছে, উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতেছে। পড়ালে বেটা, এটা তো কোনো কিছু হারাইলে, কেউ মারা গেলে এই দোয়া পড়া লাগে, তাই না? উনি ইন্না লিল্লাহ বলতেছে। কে বাবা ইন্না লিল্লাহ পড়েন, কে মারা গেছে? কে বাবা বলিস না, এই যে তোর ছোট ভাইটা পরীক্ষায় জিপিএ 5 পাইছে, এই জন্য দোয়া করতেছে। খুব জ্বর ওঠে, জ্বরের তীব্রতায় খেলার চোটে কয় আল্লাহ বুঝি আমার ছাড়া আর কাউকে দেখে না। মিথ্যা বললাম? ঘুরে ঘুরে খেলে আমাকে ওষুধ দেয়, হাসির খোরাক দিচ্ছি না। যেটা যেখানে বলা লাগবে সেইখানে বলতে হবে। অত্যাধিক পেয়েছেন, বিস্ময়কর খবর, সীমাহীন খবর। সুবহানাল্লাহ বলেন। কি করবেন? কোনো কিছু পূর্ণ হয়েছে, নামাজ শেষ করেছেন,
আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন। খানা শেষ আলহামদুলিল্লাহ পড়বেন। কোনো কিছু হারিয়ে গেছে ইন্নালিল্লাহ পড়বেন। আঘাত লেগেছে কি পড়বেন? ইন্নালিল্লাহ। কি পড়বেন? ওরে বাবা, ওরে মা, এগুলা বলে না? আঘাত পাইলে ওরে বাবারে, ওরে মারে। মা বাবা কি করবে এখানে? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। এই আয়াতটায় যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরফের 10 টাকা করে পাবেন। সুবহানাল্লাহ। ওগুলো বদ অভ্যাস পরিবর্তন করতে হবে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বহু পরিমাণে আল্লাহকে স্মরণ করেন। মনটাকে কাজ দেন। একটা বই আছে, পারলে কিনে পড়বেন। মনে কাজ না থাকার কারণে মন আমার বাইরাম বাইরাম করে। মনে কাজ নাই, মনটাকে কাজ দিন। একটা বই আছে অধ্যাপক গোলাম আজমের লেখা, পারলে কিনে পড়বেন। মনটাকে কাজ দিন। আপনি দোয়ার পরে দোয়া পড়ার সময়ই পাবেন না, দিন পার হয়ে চলে যাচ্ছে। আলাদা বসে জিকির করার সুযোগই পাবেন না। বাড়ির থেকে বের হয়েছেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে চলে। আপনি ধান কাটতেছেন, পাট কাটতেছেন, ধান রোপণ করতেছেন, চারা বীজ রোপণ করতেছেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ, আর প্রত্যেক কাজের শুরুতে সালাম। দেখা হলেই সালাম, আসসালামু কাবলাল কালাম। দেখা হলে সালাম, কথা হলে সালাম, আসসালামু কাবলাল কালাম, আসসালামু কাবলাল কালাম। সালাম বেশি বেশি করে দেন, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। সদাচারিতা সালামের মূল প্রমাণ। অহংকার হওয়ার জন্য সালামের বিশেষ প্রয়োজন। কথা ঠিক কিনা? এখন আমার ওখানে এখানে আছে কিনা জানি না, আর সালাম দেয় না। কি দেয় শুনবেন? ভাই সালাম। ভাই একটা গ্রুপ বের হয়েছে, আর একটা গ্রুপ হাদিস মানে না, কাদিয়ানির বাচ্চারা। পরিচয় দেয় না আমরা কাদিয়ানি, কিন্তু আমরা বুঝছি ওটা কাদিয়ানি। একটা বাহাস হলো, সেই বাহাসে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ছেলেটার নাম ডালিম, সৌদি আরবে থেকেছে 15-16 বছর। নিজে কোরআন পড়তে জানে না, আরবিতে কথা বলতে পারে। কোনো সার্থকতা আছে? কোনো সার্থকতা আছে? ইনি হচ্ছে কোরআনের শিক্ষক। এই বেয়াদবটা বাড়ির ভিতরে গিয়ে কেন্দ্র তৈরি করে নিবিড় পল্লী এলাকায় ঢোকে, ইসকনের মতো। ইসকনকে চেনেন না? ইসকন কি শুরু করেছে সারা বাংলাদেশে? আমার এক ভাইকে মায়ের বুক খালি করে দিয়েছে। আইনজীবী আলিফ ভাইকে ধরে নিয়ে গিয়ে কুড়াল দিয়ে কেটে টুকরো টুকরো করেছে এই চট্টগ্রামে ইসকন। এটা ইহুদি একটা সংগঠন, কিন্তু পরিচয় দেয় হিন্দুত্ববাদী, সনাতনী। বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ হোক, এটা আমরা চাই না। গেরুয়া পোশাক পরে এখানে তিলক নেয়, আর নিরামিষ ভাজি কি খায় না খায় ওগুলো আমাদের দেখার বিষয় না। কিন্তু তাদের কার্যালয় থেকে, তাদের কেন্দ্র থেকে বস্তায় বস্তায় অস্ত্র পাওয়া গিয়েছে। 33 জনকে অ্যারেস্ট করা হয়েছে ইসকনের সদস্য, যারা এই আলিফকে হত্যা করেছে। আইনজীবী অ্যাডভোকেট আরিফুল হক আলিফ, সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। আমাদেরকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। বারবার যে ঘাত প্রতিঘাত আসতেছে, এর পিছনে দিল্লির যে বসে আছে মামু বাড়ি, উনি আছেন। দিল্লির যে মামু বাড়ি বসে আছে, নরেন্দ্র মোদীর সাথে এগুলো করতেছে। মায়া কান্না তোমার কোথায় ছিল এতদিন? দেশটাকে আর একটা অরাজক পরিস্থিতি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। ইনশাল্লাহ সফল হবে না, সফল হবে না, সফল হবে না, সফল হতে দেওয়া হবে না। এই কাদিয়ানীরা কোরআন মানে হাদিস মানে না, কোরআন মানে একটা আয়াত মানে না, এরা কাফের। খাতামান নবী, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না, এটা মানে না। নবী আসবে আর, এই জন্য এরা বিনা দলিলে কাফের। এদের সাথে বসাও যাবে না, ওঠাও যাবে না। আর একটা গ্রুপ বলতেছে ভাই সালাম, ভাই সালাম। মাকতুবা শরীফ পড়ে, কোরআন পড়ে না। ইহইয়াউল উলুমউদ্দিন পড়ে, কোরআন পড়ে না। গাধার বাচ্চারা। নামাজ নাই, রসুল নাই, দাড়ি নাই, টুপি নাই,
হালাল হারামের তোয়াক্কা নাই, কোনো বাদ বিচার নাই। ভাই সালাম, ভাই বলতে কি বোঝায়? ব্রাদার, এটা ইংরেজি শব্দ ব্রাদার, আর ভাই হলো বাংলা। আরবিতে তো ভাই আছে, আখুন মানে কি ভাই, আখুন মানে আখি মানে আমার ভাই। একটা হলো বাংলা শব্দ ভাই, আর একটা হলো সালাম। সালামটা কার নাম বলে তো? আল্লাহর নাম। কার নাম? সালাম, রফিক, জব্বার, খালেক, রহমান, রহিম, এগুলো কার নাম? ও যে ভাই আর সালাম বলতেছে, এই দুইটা শব্দ দিয়ে কমপ্লিট সেন্টেন্স হয়েছে। কমপ্লিট সেন্টেন্স করতে গেলে আমার ইজ লাগে, লাগে কি লাগে না? ভাই বাংলা ভাষা, সালামটা আরবি, এবং এটা আল্লাহর নাম। যদি কেউ ভাই সালাম বলে, অন্য কোনো পন্থা আবিষ্কার করে অভিবাদন জানায়, অভিবাদন জানায়, শুভেচ্ছা জানায়, সেটা ছেড়েক, সেটা ছেড়েক, সেটা ছেড়েক। কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, বলতেছিলাম জান্নাতুল ফেরদাউস পেতে হলে আমলের সলে করতে হবে। কি করা লাগবে? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, আমলের সলে করেছে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরকালের জন্য সেখানে ঢুকবে, বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এই আমলের সলে কি? এই আমলের সলের কথা আমার চাচা বলে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর একটা বলেছেন যে কোরআনুল কারীম হলো প্রথম আমলের সলে, কোরআন মানতে হবে। ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এই আমলের সলের কথা বলি, কেউ যদি আমলের সলে করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আমার মা বোনেরা কান লাগায়া দেন, সুন্দর করে কান লাগা দিয়া শোনেন। এই আমলের সলে আমরা কম বেশি সকলেই করি কি করি না? নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, জিহাদ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলো করি। এই আমলের সলে করতে গিয়ে আমলের সলে করেছে এমন তিনজন যুবক পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে, গভীর সাইক্লোনে তাদেরকে পেয়েছে। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেল, পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়ে তাদেরকে অ্যাটাক করলো। তখন তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। কোথায় আশ্রয় নিল? পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। পাহাড়ের গুহা বাতাসের প্রবল বেগে প্রকাণ্ডে একটা পাথর পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিল। তুফান কি সব সময় সারাক্ষণ থাকবে? ঘূর্ণিঝড় কি সারাক্ষণ থাকবে? 2-4 মিনিট এরকম থাকার পরে তো ইনশাআল্লাহ আল্লাহ সেটা মুক্ত করে দেন। সকলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়ের গুহা পাথর দিয়ে মুখ বন্ধ হয়ে গেছে। এই তিনজন যুবক আর বাইরে বের হতে পারতেছে না, ঘূর্ণিঝড় শেষ হয়ে গেছে। এই তিনজন যুবক, একজন যুবক আর একজন যুবককে বলতেছে, ও ভাই, আমরা একটা কাজ করি, আমরা জীবনে যে যে ভালো কাজটা করেছি, এই ভালো কাজটার কথা স্মরণ করে আল্লাহর কাছে একটু করে দোয়া করি। আল্লাহ যদি পাথর সরায় দেয় তাহলে আমরা বের হতে পারবো। সুবহানাল্লাহ। কি ভাই, আমাকে ছেড়ে যাবেন আপনারা? একজন যুবক দোয়া করল, রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম। চাচাতো বোনকে খুব ভালোবাসতো। আজকে তো এটা 6 লাভ। কথা ঠিক কিনা? 6 লাভ না? পচা কথা একটা আছে না? কি পচা কথা পেয়েছে? আই লাভ ইউ, হ্যাঁ, ইউ লাভ মি, পচা কথা। এই চাচাতো বোনের সাথে আমার অন্তরঙ্গ মিল ছিল, ভালোবাসা ছিল। আমি তাকে পাওয়ার জন্য পাগল পারা, আমি তাকে পাওয়ার জন্য পাগল পারা, পাগল হয়ে রয়েছিলাম। চাচাতো বোনকে বললাম, আমি তোমাকে পাওয়ার জন্য পাগল। যৌন বাসনা কামনা চরিতার্থ করার জন্য কুপ্রস্তাব দিলাম। চাচাতো বোনকে কুপ্রস্তাব দিলাম। চাচাতো বোন আমাকে বলল,
হ্যাঁ তোমার বাসনা পূর্ণ হবে তুমি যদি আমাকে এতগুলো টাকা দিতে পারো। সেই টাকা আমার ছিল না। সেই দিন থেকে আমি কঠোর পরিশ্রম করে টাকা কামাই করা শুরু করলাম। টাকা কামাই করলাম, চাচাতো বোনের দেওয়া শর্ত অনুযায়ী টাকা তার কাছে উপস্থাপন করলাম, এই যে টাকা নিয়ে আসছি, আমার মনের বাসনা পূর্ণ করো। এবার আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি যখন আমার বাসনা চরিতার্থ করার জন্য তার দুই উরুর উপরে আমার দুই রান উঠাইয়া দিলাম, চাচাতো বোন নিজ থেকে বলতেছে, যুবক আমাদের এই কাজ আর কেউ না দেখুক, একজন আছে উনি দেখতেছেন, তিনি হলো আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে এই কাজ থেকে নেমে যাও। যুবক ওই সময় আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে এমন ভাবে বদ্ধমূল হয়ে গেল, ওই যুবক ওই কাজ থেকে ফিরে আসলো। ফিরে এসে এবার বলতেছে, আল্লাহ আপনাকে হাজির নাজির দেখি নাই, কিন্তু বিশ্বাস করেছি আমার ওই চাচাতো বোনের সাথে মেলামেশা করার জন্য। ওই মুহূর্তে তো কেউ কোনোদিন ফিরে আসে না। চাচাতো বোন বোনের বলার সঙ্গে সঙ্গে আমি যদি আপনাকে ভয় করে ওই কাজ পরিহার করে থাকি তাহলে পাথর একটু সরায়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন পাথর 3 ভাগের 1 ভাগ ওই গুহার মুখ থেকে সরায়া দিলেন। আসতে বলি সুবহানাল্লাহ। এরপরে আরো একজন বলতেছে, ও ভাই আমার মা ছিল, আমার মা বৃদ্ধ মানুষ, আমি ছাগল চড়াইতাম। আমি দোয়া করে দেই ভাই, সবাই উঠাউটি করছে, কয়টা মানুষ উঠলে তো আর সে আলোচনার মুডই থাকবে না। আমার বৃদ্ধ মা ছিল। আপনাদের মা আছে কার কার? হাত তুলুন তো একটু, হাত তুলুন। অনেকেরই মা নাই, হাত নামান। মা এবং বাবা কার কার আছে? হাত তোলেন। হাত নামান। আমিও আপনাদের মতো, আমার মা 1 বছর পার হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাত্রিতে বাড়িতে আমি না যাওয়া পর্যন্ত দাঁড়িয়েই থাকতেন, দরজা ধরে আমার জন্য অপেক্ষা করতেন। মা যে কি জিনিস, সেই কথাই এই যুবক তুলে ধরেছেন যে গভীর। আমি ছাগল চড়াইতাম, ছাগল চড়াইতে চড়াইতে মরুভূমির ভিতর অনেক দূর চলে গেছি। অনেক দূর চলে গিয়ে আসতে অনেক রাত হয়ে গেছে। আমার অভ্যাস ছিল দুধ দহন করে আগে আমার মাকে দিতাম। কাকে দিতাম? মাকে দিতাম। কিন্তু সেদিন বহুদূর চলে গেছি, আসতে অনেক রাত হয়েছে। এসে দেখি মা আমার ঘুমিয়ে পড়েছে, বাচ্চাগুলো কাঁদতেছে, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। আমি যথারীতি ছাগল দহন করলাম, দুধ দহন করে আমার মায়ের কাছে গেলাম, কিন্তু আমার বাচ্চাগুলো কাঁদতেছে, ছোট ছোট বাচ্চা। মায়ের জন্য কি ত্যাগ দেখেন। আমরা আর কি ত্যাগ স্বীকার করি? মায়ের খোঁজই নেই না, বাবার খোঁজই নেই না। ঘরের মধ্যে আছে। আমি বাজার থেকে চলে গেলাম বাড়িতে রাত 10টায়। মা বাবা খাইলো কিনা, না খেয়ে ঘুমিয়েছে কিনা, ওষুধটা খেয়েছে কিনা, কোনো খোঁজ খবর রাখি না। কথা ঠিক কিনা? এই ব্যক্তি বলতেছে, রব্বুল আলামিন আমি ছাগল যথারীতি দহন করে এই ছাগলের দুধ নিয়ে আমার ঘুমন্ত মাকে ডাকলাম। বাচ্চারা কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়, দুধ ছাড়া আর কোনো সম্বল ছিল না। আমার মাকে ডেকে তুলে দুধ পান করালাম। ও আল্লাহ, আমার মাসুম বাচ্চাদেরকে খাওয়াই নাই, মায়ের মর্যাদা হানি হবে বিধায় এটা যদি তোমার সন্তুষ্টির জন্য, তোমার হুকুম পালনের জন্য করে থাকি, তাহলে ও আল্লাহ পাথর আরেকটু সরায়া দাও। এই নেক আমলের উসিলা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাথর 3 ভাগের 2 ভাগ সরায়া দিলেন। সুবহানাল্লাহ। এটা বুখারীর মধ্যে হাদিসটা আসছে, বড় লম্বা হাদিস, বনি ইসরাইলের ঘটনা। এই হাদিস থেকে এটা বোঝা গেল মায়ের যে খেদমত, বাবার যে খেদমত, এটা যদি কেউ করে এর প্রতিদান পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ইবাদত করবে শুধুমাত্র আল্লাহর, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, ইহসান করবে। আল্লাহু আকবার। আমাদের যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার কাছে গিয়ে যদি কাছে বসে যদি তাদের মুখে একটি যদি ফল তুলে দেই, এক লোকমা খাদ্য তুলে দেই, তাদের কাছে ভালো পরামর্শ নেই, ভালো পরামর্শ চাই, ওই বাপ মা যে পরামর্শ দেবে, যে দোয়া করবে, সাপের ঠোকর মিস হতে পারে, বাপ মায়ের দোয়া মিস হবে না। কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, পাথর সরা দিলেন, আর এক ভাগ আছে। এবার আর একজন বলতেছে, ওই গুহার মধ্যেকার তিনজনের মধ্যে আর একজন বলতেছে, রব্বুল আলামিন, ও আল্লাহ, আমি একজন চাকর নিয়েছিলাম, একজন লেবার নিয়েছিলাম। এই লেবারটা আমার বাড়িতে কাজ করেছে সারাদিন। বিকাল বেলা আমি ওই চাকরটাকে যখন তার মজুরি বা প্রাপ্য দিলাম, সে মজুরিটা ফেলে রেখে চলে গেল, নিল না। বুঝলাম না কি কারণে নিল না, আমার কি দোষ সেটাও সে বলল না। এইভাবে যখন ওই চাকরটা চলে গেল, তার এই আমানতটা আমি খেয়ানত করি নাই। এই আমানতটা আমি যথারীতি আর একটা কাজে লাগালাম। তার ওই অর্থটা দিয়ে একটা ছাগল কিনলাম, একটা ছাগল কিনে বাচ্চা ছাগল কিনলাম। এই বাচ্চা ছাগল কুরবান নয় বড় হলো, এইভাবে বাচ্চা দিল, এইভাবে একটা পাল হয়ে গেল। আর এই ছাগলগুলো চড়ানোর জন্য একটা রাখাল লাগে, আমি রাখালও নিয়োগ করে দিলাম। দোয়ার মধ্যে বলতেছে, কিছুর মধ্যে দোয়া বলে পায় না, একগুলা কানা আছে না, দোয়া পায় না, দোয়া করা যাবে না, সম্মিলিত দোয়া করা যাবে না। দোয়া করলে করো, না করলে যাও, বেগর বেগর করো না। কথা ঠিক কিনা? মনে চাইলে তুমি করো, আমার দোয়ার দরকার আছে, আমি দোয়া করবো। কথা ঠিক কিনা? নামাজে সালাম ফিরে আই দোয়া, এটা না। সালাম ফিরে আপনি পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আয়াতুল কুরসি পড়বেন, পরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, পরে তারপরে দোয়া করবেন। কিছু না পড়ে দোয়া করবেন না, দোয়া বলে নাই, রাসূল নিজে দোয়া করেছেন। আপনি করবেন না করবেন না, আমরা তো সালাম ফিরেই দোয়া করি না, কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার করার পর দোয়া করি। আপনি কেন বেদাত বলবেন? কথা ঠিক কিনা? আর দোয়া মুখ খুলে বেদাত। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কিসের মগজ? ইবাদতের মগজ। দোয়া করবেন না, আপনার চোখে তো পানি আসবে না। ফজরের সময় দোয়া করে দেখেন তো, ফজরের নামাজটা আদায় করে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়ার পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম আয়াতুল কুরসিটা পড়বেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। একটু আরো দোয়া দরুদ পড়লেন, দোয়া দরুদ বা মাশকু করলেন। এইভাবে করার পর যদি হাতটা আল্লাহর দরবারে তুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে আপনাকে ঢেকে রাখবেন। কথা ঠিক কিনা? চোখ দিয়ে পানি এমনিতে আসবে। ফজরের সময় আল্লাহর বান্দাদের অন্তরগুলো নরম থাকে। কথা ঠিক কিনা? মাতা পিতার চাতক পাখির মতো চেয়ে আছে কবরে, পূর্বপুরুষেরা পিতৃপুরুষেরা কবরে আছে। আজকে তাদেরকে দেওয়ার মতো কিছু নাই, শুধু সাদাকা ছাড়া আর দোয়া ছাড়া। মা বাবাকে দেওয়ার কিছু আছে? সেটাও আমরা দেই না, সেটাও আমরা দেওয়া বন্ধ করে দিয়েছি। এইভাবে ওই ব্যক্তি বলতেছে যে রব্বুল আলামিন ওই আমানতের টাকা দিয়া একটা ছাগলের পাল হয়ে গেল, একটা রাখাল রেখে দিলাম। কয়েক বছর পর ওই লেবারটা, ওই চাকরটা আমার বাড়িতে আসলো, এসে আমাকে বলতেছে, ও ভাই বাড়িওয়ালা, আমার পাওনাটা আমাকে দেন, ওই যে টাকা ফেলে চলে গেছে এটা দেন। এবার ওই বাড়িওয়ালা বলতেছে, তোমার টাকা দিয়ে আমি এটা করেছি ওটা করেছি, একটা বড় ছাগলের পাল হয়েছে, ওটা তোমার নিয়ে যাও, অমুক মরুভূমিতে আছে রাখাল সহ তোমার। খুশি না বেজা? বিশ্বাস করে না। এরকম আমানতদার কোথায় পাওয়া যায়?
বিশ্বাস করে না। তখন বললো, ভাই শোনো, তুমি টাকা রেখে যখন চলে গেলা, টাকাটা দিয়ে আমি একটা বাচ্চা ছাগল কিনি, এইভাবে এইভাবে পাল হয়েছে, এটা তোমার, বিশ্বাস করো, তোমার, তুমি নিয়ে যাও, আমার কোনো দাবি দেওয়া নাই, এটা তোমার মাল, এটা তোমার হক। এটা যদি রব্বুল আলামিন তোমার সন্তুষ্টির জন্য এই আমলটা করে থাকি, তাহলে বাকি পাথরের গুহার যে জায়গাটা আছে, পাথর আর বাকিটুকু সরাইয়া দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পাথরের বাকি অংশটা গুহার থেকে সরাইয়া দিলেন, আর সূর্যের আলো পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ।